আসসালামু আলাইকুম, হাই ব্রিয়ন, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার টাচ অ্যান্ড গোর মধ্যে কিভাবে আপনাদের টাকাটা রিলোড করবেন, কিভাবে আপনার টাচ অ্যান্ড গো ব্যালেন্সের মধ্যে আপনার রিঙ্গিটটা আর কি এটা ঢুকাইতে পারবেন। তো আজকের এই ভিডিওটা না টেনে অবশ্যই পুরোপুরি দেখবেন, তাহলে অবশ্যই খুব সহজে বুঝতে পারবেন। আহ, তো আপনারা সর্বপ্রথমে যে কোনো দোকান থেকে 7-Eleven কিংবা যে কোনো মার্কেট থেকে আপনারা একটি আপনাদেরকে ব্যালেন্সের যেই পেপারটা আছে ওটা আপনাদেরকে বাই করে নিতে হবে। তো আপনাদেরকে গিয়ে শুধু বলতে হবে যে টাচ অ্যান্ড গো ই ওয়ালেট রিলুট, এটা বললেই হবে, বা 7-Eleven আছে যে কোনো মার্কেটে গিয়ে এটা বললেই হবে। তারপরে আপনাদেরকে একটি আর কি পেপার দিবে ওরা, টাচ অ্যান্ড গো ই ওয়ালেট রিলোড। আপনি যত টাকা ভরবেন তাদেরকে বলবেন, বলার পরে আপনাদেরকে একটি ওরা দিয়ে দিবে আর কি, একটি কাগজ দিবে। তো ওইটার মধ্যে আর কি পিনকোড লেখা থাকবে, ওই পিনকোড দিয়ে আপনারা কিভাবে রিলোড করবেন। তো আজকের এই ভিডিওটি থাকলো, তো ভিডিওটি না টেনে অবশ্যই পুরোপুরি দেখবেন। তো আমি সরাসরি চলে যাচ্ছি এখন আমার টাচ অ্যান্ড গো যে অ্যাকাউন্টটি আছে ওইটার ভিতরে চলে যাচ্ছি। তো আমি আপনাদেরকে দেখাই গিয়ে ওটার ভিতরে আমার টাচ অ্যান্ড গো যেটা ওটা কোথায় গেল। সরি। তো দেখেন যে এই যে আমার যে টাচ অ্যান্ড গো যেটা আছে, আমি সরাসরি এটা এখান থেকে ওপেন করছি। আম, এটা ওপেন করার পরে একটু ওয়েট করতে হবে আপনাদেরকে। তো নেট স্লো, তো এই কারণে আসতেছে না। তো আমার ব্যালেন্সে এখন দেখুন যে আমার ব্যালেন্সে এখন আছে 1 টাকা 73 সেন্ট আর কি আছে, এখানে 73 পয়সা। তো আপনারা টাকাটা এখানে কিভাবে ভরবেন, ওই যে আপনাদেরকে যে স্লিপটা দিল ওইখান থেকে এখন কিভাবে ভরবেন টাকাটা। তো টাকাটা ভরার জন্য আপনাদেরকে কিন্তু এই যে এখান থেকে দেখুন যে অ্যাড মানি লেখা আছে, অ্যাড মানি, অ্যাড মানি লেখা আছে দেখুন, এটার মধ্যে টাচ দিতে হবে। তো এটার মধ্যে টাচ দিচ্ছি। এটার মধ্যে টাচ দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন আসবে, এখানে কিন্তু অনেকগুলো অপশন আসবে। তো আপনারা কোনটার মাধ্যমে ভরবেন? আপনারা যেহেতু দোকান থেকে এটা কিনেছেন মার্কেট থেকে, তাহলে এখান থেকে আপনাদের রিলোড পিন যেটা আছে এটা সিলেক্ট করতে হবে, কারণ এটা আপনাদেরকে পিন নাম্বার দেওয়া হয়েছে। তা পিন নাম্বারের মধ্যে আপনারা কি টাকাটা আর কি এখানে ঢুকাইতেছেন। তো এখানে পিন নাম্বারে চাপ দিবেন, তারপর আপনাদের কাগজের পিছনে লেখা এই পিন নাম্বারটি লেখা থাকবে, ঠিক আছে? আপনাদের কাগজের পিছনে পিন নাম্বারটি লেখা যেটা এখানে বসায় দিতে হবে। তো আমি আমার পিন নাম্বারটি এখানে বসায় দিচ্ছি, 62627878, তারপরে হচ্ছে 8774, তারপর হচ্ছে 33। তো আপনারা পিন নাম্বারটা এখানে তোলার পরে, এখানে আপনারা পিন নাম্বারটি তোলার পরে আপনাদেরকে এখানে টাচ দিতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে কন্টিনিউ যেটা আছে আপনাদেরকে এটার উপরে একটি টাচ দিয়ে দিতে হবে। তো আমি এটার উপরে একটি টাচ দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দুইটা অপশন আসবে, এখান থেকে আপনাদের দুইটা অপশন আসবে, যেটা আপনাদেরকে কিন্তু এটা সিলেক্ট করতে হবে। এই অপশনটি কিন্তু অন করে দিতে হবে, পেমেন্ট এট শপ অনলি, মানে আপনারা শপ থেকে এটা যে কিনেছেন ওইটা আর কি সিলেক্ট করতে হবে। কারণ এটা উপরে যেটা আছে এটা হচ্ছে এটিএম এর, মানে আমরা তো এটিএম থেকে উইথড্র মানে ডিপোজিটটা করতেছি না, এই কারণে ওইটা সিলেক্ট করা যাবে না। তো আপনাদেরকে এখান থেকে এই নিচের যেটা আছে এটা সিলেক্ট করতে হবে। তো আমি এটা সিলেক্ট করার পরে আপনাদেরকে কি করতে হবে, তারপরে নিচের দেখে দেখুন যে কন্টিনিউ, আবার আপনাদেরকে কন্টিনিউতে টাচ দিতে হবে। তো আমি আবারও কন্টিনিউতে দিয়ে দিলাম। তো এই দেখুন যে আমার 20 রিঙ্গিত এখানে কিন্তু ওরা অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো আমার 20 রিঙ্গিত অলরেডি আমার টাচ অ্যান্ড গো ব্যালেন্সে অ্যাড করে দেওয়া হয়েছে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, তারপরে এখানে ডান দিয়ে দিতে হবে। তো আপনারা দেখুন যে এই যে দেখুন যে আমার 20 রিঙ্গিত অলরেডি এখানে চলে এসেছে, 20 রিঙ্গিত কিন্তু এখানে চলে এসেছে। তো এইভাবে আপনারা এখানে টাকাটা ডিপোজিট করবেন, এখানে টাকাটা ঢুকাইবেন আর কি। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।